আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে সুন্দর একটি মনোরম পরিবেশ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা অবস্থিত শিল্প এলাকা, যে এলাকা সবসময় হাজার হাজার মানুষের ভিড় আর গাড়ির সাউন্ড, কোথাও নাই একটু জায়গা যেখানে তারা সুন্দরভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে ফিরে বেড়াবে। তো আমাদের চোখে পড়লো একটি জায়গা, সেটা হচ্ছে কৃষি গবেষণা। এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাইয়েরা সুন্দর মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করছেন। আর এক ভাই এখানে কৃষিকাজে ব্যস্ত। তো সব কিছু মিলে এলাকাটা খুব চমৎকার, খুব সুন্দর। তো ভালো লাগলো দেখে, তাই চিন্তা করলাম যে আপনাদেরকে কিছু সুন্দর পরিবেশ দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, সুন্দর পেয়ারা ধরে আছে। অদূরে দেখতে পাচ্ছেন ওখানে ভুট্টা গাছ, যে ভুট্টা আমরা খুব পছন্দ করি, আমরা অনেকে খাই। হ্যাঁ, আমি এক ভাষাতে কথা বলবো, এখানে কেন আসছেন, কী কারণে আসছেন, তাদের সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নামটা জানতে পারি? আমার নাম কৃষ্ণ কুমার দে। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো নলজানি পালের মাঠ, অললেস। ও, আপনি কি জব করেন? জি। ও, তো এখানে কি মানে কোনো কাজে আসছে নাকি কোনো? না, প্রকৃতির সাথে একটু আলিঙ্গন করতে আসছি। আচ্ছা আচ্ছা। তো এখানে কেমন ঘুরতে ফিরতে বা দেখতে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ওয়েদারটা ভালো, তাই না? মিলিয়ে চমৎকার। আচ্ছা আচ্ছা। তো এখানে কি আপনারা সবসময় আসেন? প্রায় প্রায় আসি ছুটি পাইলে। ও, তো এখানে কেউ বাধা দেয় না বা নিষেধাজ্ঞা আছে কি না? না, এই সাইডটাই নাই, অন্য সাইডটাই আছে। ও আচ্ছা আচ্ছা। এই সাইডটা উন্মুক্ত। তাই না? জি। তো এখানে যে আসছেন, এটা পরিবেশটা কেমন লাগে আপনার কাছে? মানে চমৎকার, খুবই চমৎকার না? জি। তো ধন্যবাদ আপনাকে আমাদের কিছু মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি এবং দেখতে থাকবেন ভালো ভালো চমৎকার কিছু দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড আছে, আমরা দেখবো এখানে সাইনবোর্ডে কী কী আছে, আপনারা সব পেয়ে যাবেন এখানে। এখানে দেখেন বিশাল আকার একটা সাইনবোর্ড, এখানে কি কি আবাদ বসত করা হয় এবং কি কি চাষ করা হয় সব এখানে দেওয়া আছে। থ্যাংক ইউ। ভালোই, খারাপ না। মানে মাঠ আর মাঠ, সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, 1 মিনিট কথা বলা যাবে ভাই? আপনি কি এখানে জব করেন? এখানে কদিন যাবত আছেন? 2 বছরের মতো। ও, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রংপুর। ও না, আমরা একটু ভিডিও করতেছি তো, আপনি একটু সাক্ষাৎকার নিলাম। আপনার কিছু মনে করেন নাই তো? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে প্রকৃতি মানুষকে আনন্দ দেয়, প্রকৃতি মানুষকে বড় নিঃশ্বাস ফেলার সুযোগ দেয়, প্রকৃতি মানুষকে সতেজ করে, এটাই আসলে বাস্তব। এখানে কত সুন্দর মনোরম পরিবেশ, ও দূর শহর ছেড়ে এখানে মানুষ আসে একটু নিঃশ্বাস নিতে, আসে একটু উন্মুক্ত খোলা আকাশের নিচে একটু বসে গল্প করতে, আসে একটু তারা একটা ভালোবাসার একটা ছোঁয়া পেতে। কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বক উড়ে যাচ্ছে। হ্যাঁ, এই দৃশ্যগুলি আসলে বাচ্চাদেরকে অনেক একটা মুখরত অবস্থায় তারা ফেলে দেয় আর কি। তো যাই হোক, চতুর্পাশে দেখেন কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি কি করেন? জি, আমি এখানে জব করি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বাসা কোথায়? গ্রামের বাড়ি খুলনা জেলা, তো এখানে নলজানি মধ্যপাড়া। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে কি করতে আসছেন? তো এখানে ছুটির দিন, যেহেতু আজকে অবসর টাইম, তো এখানে একটু ঘুরতে আসছি। বাবুকে নিয়ে ঘোরাঘুরির সময় হয় না, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এই জন্যই একটু সময় দেওয়ার জন্য এখানে আসছি। তো এখানে যে মানে ঘুরতে আসেন, এই জায়গাটা কি আসলে এমনি মানে কোনো ভালো লাগে বা এমনিতে আসেন না কোনো কাজে আসেন? না, এখানে জাস্ট ঘোরার যে উদ্দেশ্যে আসছি, তো অনেক ভালো লাগে। শুধু ভালো লাগা বললে হবে না, অনেক ভালো লাগে। আর অনেক ভালো লাগা এই জন্য, যেহেতু
আমাদের বাড়িও গ্রামে, তো গ্রামের পরিবেশটা তো আসলে আশপাশ কোথাও দেখা যায় না। তো এখানে কৃষি গবেষণার ভিতরে আসলে আসলে গ্রামের পরিবেশটাও খুঁজে পাওয়া যায়। আচ্ছা প্লাস আচ্ছা এই যে এই সবুজ প্রকৃতির সাথে অনেক ভালো লাগে। এই জন্যই মাঝে মাঝে আর কি ছুটি ছুটি হলে এখানে আসা হয়। আচ্ছা। তো এখানে আসার আপনার কোনো বাধা দেয় না? এখানে যে আসেন কোনো বাধা দেয় বা নিষেধাজ্ঞা আছে কিছু? ওরকম নিষেধাজ্ঞা অবশ্য নাই। দেখা গেছে কি মাঝে মাঝে যখন অফিস টাইম থাকে বা স্যারেরা এখানকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যখন এখানে আসে বা যখন তাদের নিষেধাজ্ঞা থাকে যে এর ভিতরে আসা যাবে না, তখন তারা নিষেধ করে, তখন আসি না। আবার দেখা গেছে কি এখন যেমন আজকে আসছি, কেউ কিছু বলে নাই, সেই হিসেবে আসছি। আচ্ছা আচ্ছা। নিষেধাজ্ঞা তার মানে হচ্ছে যে আপনাদের যে এলাকায় থাকেন ওই মানে শহর এলাকা, মানে ঘোরাফেরা এরকম জায়গা নাই বা লোকজন সমাগম বেশি, মানে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য এবং ভালো একটা পরিবেশে একটু খোলামেলা আকাশের নিচে একটু ঘোরার জন্য, উন্মুক্ত বাতাস পাওয়ার জন্য এদিকে আসেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে কি শহরের পরিবেশ, কোলাহল, গাড়ি ঘোড়ার শব্দ সব সময় তো লেগেই আছে। তো সেই হিসেবে এখানকার একটা নীরব পরিবেশ, জি জি সবুজ প্রকৃতি তো আসলে অনেক ভালো লাগে। ভাইয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদেরও অবশ্যই ভালো ধন্যবাদ, থাকবেন, সুস্থ ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপুর সাথে আঙ্কেলের সাথে অনেক ভালো লাগে এখানে ঘুরতে আসলে। নারকেল গাছের মাঝখানে এই বিশাল একটা পুকুর, এখানে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে এখানে। সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, আসলেও খুবই সুন্দর পুঁইশাকগুলো। এগুলি সবই পরীক্ষা নিরীক্ষার জন্য চাষাবাস করা হয়। আসলে এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন এই সবগুলি যদি একত্রিতভাবে এগুলি তোলা যেত বা এগুলো যদি সুরক্ষিত রাখা যেত, অনেক ফসল হতো। কিন্তু আসলে এগুলি পরীক্ষা নিরীক্ষার জন্য এগুলো চাষাবাস করা হয়। এগুলো আসলে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এগুলি আর ইউজ হয় না। এক পর্যায়ে এগুলো চাষ করে ফিনিশ করে দেবে, এর পরবর্তীতে আবার মনে করেন নতুন কোনো ফসল তারা কি করবে, আবাদ করবে। অসম্ভব সুন্দর একটি পুকুর, যেটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন, আমি ভিডিওতে দেখাচ্ছি, খুবই চমৎকার চতুর সাইডে সবুজ শ্যামল ঘাস এবং গাছ। দর্শক এখানে এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এখানে আসেন। এখানে সাইনবোর্ডে দেওয়া আছেন, আশেপাশে দেখতে পাচ্ছেন এই পুকুরে পানি দেওয়ার জন্য এখানে বিশাল বড় একটি মোটর দেওয়া আছে, পাশে দেখতে পাচ্ছেন। আসলে খুবই সুন্দর একটি দৃশ্য। তো দর্শক, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমাদের সাথেই থাকবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।